খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে চলে আসার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা হচ্ছে পুজোর শপিং করেছি, তোমাদেরকে দেখিয়েছিলাম। তা পুজোর শপিং এ কি কি করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তোমাদেরকে বলেছিলাম শেয়ার আমি করবো, অতি অবশ্যই করবো। তো পুজো চলেই আসলো 1 তারিখ, মানে 1 তারিখ থেকে আমাদের পুজো স্টার্ট হয়ে যাবে। তো সেই জন্য পুজোর শপিংটা যদি আমি না দেখিয়ে দিই তাহলে অনেক দেরি হয়ে যাবে, আর পুজোর পরে দেখালে কোনো মজাই থাকবে না। তো তার জন্য আমি পুজোর শপিং এ আমরা কি কি কিনেছি, আমি আমার জন্য কি কিনেছি, আমার পরিবারের জন্য কি কিনেছি, সেগুলো তোমাদের দেখাবো। আগে আমি আমি আমার দিয়ে দেখাচ্ছি, কারণটা হচ্ছে আমি অলরেডি পুজোর ড্রেস পরেই রয়েছি। সেই জন্য ভালো আমি আমারটা দিয়ে স্টার্ট করি, তারপরে বাদ বাকি সবারটা দিয়ে স্টার্ট করবো, ঠিক আছে? তো চলো, তো আজকে আমারটা দিয়ে স্টার্ট হচ্ছে। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমি কিনেছি। অ্যাকচুয়ালি এই শাড়িটা আমি কিনতাম না, আমার কেনার কোনো প্ল্যানও ছিল না। তো আমার মেয়ের কদিন আগে ডান্স প্রোগ্রাম গেল মহলের দিনে, তো সেই জন্য একটা শাড়ি অরেঞ্জ কালারের শাড়ি লাগতো। ভাবলাম তাহলে একটা শাড়ি অরেঞ্জ কালার নিয়ে নি, আর ওর হয়ে যাবে নাচের প্রোগ্রামটা, আর আমারও করে নিতে পারবো। তো পুজোর সময় এসে পুজোর বলতে হবে, এটা পুজোর। তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, তাহলে শাড়িটা আমি ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে, ঠিক আছে? অরেঞ্জ কালারের শাড়ি, আর এই ব্লাউজটাও কিনেছি। এই ব্লাউজটা আরো দুটো ব্লাউজ দেখাচ্ছি, আমি একটু পরে দেখাচ্ছি। তো যেহেতু আমার গায়ে যেগুলো আছে সেগুলো আমি তোমাকে দেখিয়ে দিই আগে। তো এই হচ্ছে একটা ব্ল্যাক কালারের ব্লাউজ, আর এই হচ্ছে অরেঞ্জ কালারের শাড়ি। এটার ব্লাউজ পিস আছে। এখন এই সময় আমি এখন বানাবো না, যেহেতু এখন পুজো, সব জায়গায় এখন টেলার্সের দোকানে এখন প্রচুর ভিড়, এখন দেবে না, ওই জন্য দরকার নেই। থাকুক ব্লাউজ পিস, এটার সাথেই পরে নেবো পুজোর সময়, এটা পরে একদিন বেরোবো। আচ্ছা, এই হারটা কিনেছি। এই হারটা আমার লং হার একটাও ছিল না, এই যে। তো এই লং হার একটা নিয়েছি। এটা পুরোটাই গলা, আর প্রচুর হালকা, প্রচুর পরিমাণে হালকা। মানে আমি যখন প্রথমে কিনি তো ভাবতে পারি না এতটা হালকা। আমি বের করিনি, বাড়িতে এসে যখন বের করলাম দেখি কত হালকা, মানে একদম হালকা। আচ্ছা, এই দুলটা কিনেছি। দেখো এই দুলটা 30 টাকা দুল, হ্যাঁ। আর এটা 100 টাকা নিয়েছে। 30 টাকা দুল। আরো কটা নিয়েছি। একটা জোড়া দেখতে পাচ্ছ। আর বেশি বড় হয়ে যায় ভিডিও, জন্য তাড়াতাড়ি করে দেখাচ্ছি। আর এই যে দুটো কিনেছি, মানে একটা জোড়া, এটা বেশ ভালো লাগলো। এটাও বেশ ঝুমকো টাইপের। আর এই একটা দুল নিয়েছি, বেশ পাঞ্জাবি লাগে, মানে যারা আমাদের পাঞ্জাবি তারা দেখবে এরকম টাইপের দুলগুলো পরে, আমার খুব ভালো লাগে। এই যে পিছনে একটা আংটা সিস্টেম আছে। তো এই দুল জিনিস, এই যে একটা নেল পালিশ, এই একটা লিপস্টিক নিয়েছি, আর একটা ল্যাকমি একটা কাজল নিয়েছি, এই একটা নেল পালিশ, দুটো নেল পালিশ নিয়েছি। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা ম্যাট লিপস্টিক, আর এটা হচ্ছে ঘষে দেওয়া, এটা কি লিপস্টিক বলে জানি না। যাই হোক, এই লিপস্টিকগুলো নিয়েছি, ঠিক আছে? আমারগুলো দিয়ে শুরু করছি আগে। আর তোমাদের বলেছিলাম একটা ফোনের কভার কিনেছি। তাই এই হচ্ছে একটা ফোনের কভার। আমার ফোনের কভারটা, আগের ফোনের কভারটা আমার পুরো ছিঁড়ে গেছিল একদমই। তো এই হচ্ছে ফোনের কভার, কেমন হয়েছে জানাবে। আমার পড়ে যাচ্ছে, তো এইসব জিনিসগুলো কেমন হয়েছে সেটা বলবে। তো এই হচ্ছে ফোনের কভারটা, আমার বেশ ভালো লাগলো, বেশ কার্টুন ছবি দেওয়া রয়েছে, তো বেশ ভালো লাগলো, তো নিয়ে নিলাম, ঠিক আছে? জানি না এটা কতদিন টিকবে, কারণ এগুলো তো 28 সিস্টেম উঠে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আসি, পড়ে যাচ্ছে সব। তো এই একটা আছে শাড়ি। এই শাড়িটা অ্যাকচুয়ালি নিয়েছিলাম পুজোর সময়, তোমাদের বলেছেন যে শাড়ি কিনেছি একটা। তো এই বললাম না, এই শাড়ির কোনো প্ল্যান ছিল না, এই শাড়ি নিতামও না। তো এই শাড়িটা একটা শাড়ি হয়েছে আমার, জামদানি কিনেছি। আমার জামদানি খুব শখ ছিল। আর যারা আমার বাংলাদেশ থেকে, মানে যেসব ফ্রেন্ডরা আছে আমার বাংলাদেশ থেকে, তাদের তো ওইদিকে জামদানি তৈরি হয়, তারা তো জামদানি ব্যাপারটা জানো। তো এখানে আমি জামদানি একটা নিয়েছি। আমার জামদানির খুব শখ ছিল, মানে এরকম শাড়ি আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল। তো
তো পিঙ্ক কালার আর পুরো বডিতে এরকম ময়ূর আঁকা, ফুল আঁকা, টিয়া পাখি আঁকা লাগছে আমার গায়ে। দেখো এই যে কালারটা বেশ ভালো লাগছে না? পিঙ্ক কালারটা আমার বেশি পছন্দ, জানো তো? পিঙ্ক কালারটা খুব ভালো লাগে আমার। তো এইটা যখন পরবো সেটা অবশ্যই দেখাবো। আমি জাস্ট এখন দেখিয়ে দিচ্ছি জিনিসগুলো, যেদিনকে পরে বেরোবো সেদিন তো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। আর সেদিনকে কিন্তু ব্লগ দেখতে হবে। ঠাকুর আমাদের এখানে কেমন ঠাকুর ছিল সেগুলো সব তোমার সাথে দেখাবো, আর শাড়িগুলো যখন পরবো সেটাও দেখাবো, ঠিক আছে? তো আর এই যে ব্লাউজ, এই যে এক কালার দেখছো, আর এই একটা এই কালারের শাড়ি, এই কালারের ব্লাউজ তো পরেছি, অনেক ভিডিও দেখেছো। তো এই যে ব্লাউজটা পিঙ্ক কালারের, আর এই একটা নিয়েছি, এর ডিজাইনটা একটু আলাদা, হাতার কাছে এরকম টাইপের আছে। এই একটা ব্লাউজ, ঠিক আছে? 3টে ব্লাউজ কিনেছি। আসছি এবার ব্যাগ। পুজোর যেতে হবে, একটু ব্যাগপত্র নিতে হবে না? এই যে ব্যাগ, এই কালারটা, এটা আমার বোনের চয়েস, আমার বোন বলে নিয়ে, এটা বেশ ভালো লাগছে। তো এই হচ্ছে ব্যাগ। তো এই ব্যাগ আছে, তো ব্যাগ হয়ে গেল। এবার বলেছি, আমি ভেবেছিলাম আর কিছু নেবো না, মেয়েদের জন্য কেনাকাটা যেদিন করতে গেলাম সেদিনকে ভাবলাম তাহলে একটা কুর্তি নিয়ে নি। আর ওখানে এত কুর্তি ঝুলছে না, একটু কম দামের মধ্যে দেখি কিরকম। তো 200 টাকার মধ্যে একটা কুর্তি পেয়ে গেলাম। তো এই কুর্তি, এই যে এই কালারের আমার জামা নেই, ড্রেস নেই, তো ভাবলাম এই কালার ড্রেস নেই। আমার বোন বলে এটাও নেই, এটাও ভালো লাগছে, বেশি একটা ওই চয়েস করে দিয়েছে। এই যে, আর এই জায়গাটা দেখো সুতোর কাজ করা আছে, এই যে পুরো সুতোর কাজ, আর বডিতে পুরো এরকমই। এটাও পরের দিকে সেদিকে অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি, ঠিক আছে? আমার পার্ট চুকে গেল, আমি আর মেকআপের কিছু কিনিনি, কারণ আমার ঘরে আমি অত মেকআপ ব্যাপারে বুঝি না, যেটুকু বুঝি আমার সেইটুকু ঘরে আছে। আপাতত আর মেকআপের কিচ্ছু এখন লাগবে না। আমার নেল পালিশে সেগুলো গেছিল, এইগুলো নিজের দুলটা একটা শখের, ওটা নিচে, ঠিক আছে, বাস হয়ে গেছে। আচ্ছা, এবার কার হাতে পড়লো দেখি, এটা কার হাতে পড়লো? আচ্ছা, এটা আমার বড় মেয়ে, ঠিক আছে? আমরা কিনে দিয়েছি ওদের। এই যে এটা প্লাজো, নিচে প্লাজো আছে, আর প্লাজোর উপরে হচ্ছে একটা শার্ট টাইপের, এটা একটা টপটা শার্ট টাইপের, হুক দেওয়া আছে। এই যে ঠিক আছে, এটা বড় মেয়ে। আরেকটা দেখাচ্ছি, বড় মেয়ে হট প্যান্ট, একটা, আর একটা মিকি মাউস, এই যে রেড কালারের টপ, এটা গেল। আরেকটা আছে, তো আরেকটা আছে আমার বড় মেয়ে। 3টে জামা, বড় মেয়েরও 3টে জামা, ছোট মেয়েরও 3টে জামা। 3টে জামা বলতে আমরা একটা দিয়েছি, আমার বাপের বাড়ি থেকে একটা দিয়েছে, আর একটা হচ্ছে হবু মেশো একটা দিয়েছে, 3জনকেই দিয়েছে। তো এই একটা, এটা আমার মা দিয়েছে। আর যে হট প্যান্টটা দেখালাম, ওই হট প্যান্টটা ওর মাসি আর মেশো 2জন মিলে দিয়েছে। এই যে এটা একটা টপ, আর এই একটা স্কার্ট, এটা কাঁটা লাগা স্কার্ট, ঠিক আছে? আমার বড় মেয়ের পালা শেষ, এবার আসি ছোট মেয়েটা। তো ছোট মেয়ের একটা স্কার্ট, মিনি স্কার্ট, এটা ওর মাসি দিয়েছে, মানে মাসি মেশো 2জনে মিলেই দিয়েছে। এই একটা স্কার্ট, এটা, আর এই স্কার্টের সাথে এই একটা টপ, ঠিক আছে? টপটা বেশ ভালো লেগেছে আমার, একদিকে বেল্ট আর একদিকে এরকম, টপটা আমার খুব ভালো লেগেছে। যে সামনে জাস্ট ফুল করা, প্লেন, বেশি কিছু কাজ নেই, আর এই জায়গাটার কালার করা আছে, এটা। আচ্ছা, এটা গেল ছোটরও আর একটা আছে, ছোটর আমাদের একটা হট প্যান্ট, এটা দিয়েছে আমার মা, একটা হট প্যান্ট, ঠিক আছে? আর এই একটা টপ। এখন এই টপ গুলো খুব উঠেছে, খুব, বড়দের ছোটদের সবার, ঠিক আছে? এবার আমি যেটা দিয়েছি সেটা দেখাচ্ছি, লাড হয়ে ফেলছি, মানে এগুলো বুঝাতে আমার দম বেরিয়ে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে, তো তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছে।
আমি দিয়েছি আমি, ঠিক আছে। ও পিঙ্ক কালারটা খুব পছন্দ করে, যাই কিছু দাও পিঙ্ক দাও, খাবারটাও যদি পিঙ্ক থাকে ও পিঙ্ক খাবারটা খেয়ে নেবে, এরকম পিঙ্ক কালারটা খুব পছন্দ করে। এটা হচ্ছে জামাটা, আর ওটাও প্লাজো টাইপেরই, প্লাজোই বলতে পারো। এই যে পিছনে চেন আছে, হয়ে গেল সবটা দেখে দিলাম। এবার আর কি আমার ভাইয়ের একটা জিন্সের প্যান্ট, এটা খুলছি না, জাস্ট উপর থেকে রেখে দিচ্ছি, আমি ভাঁজ করতে পারবো না। এই দেখো এই জিন্সের প্যান্টটা এই কালারে, এটা আমার বরের পছন্দ, ঠিক আছে। এটা আমার বরের পছন্দ, কারণ আমার বরের এই কালারটা খুব পছন্দ হয়েছে, তো এটা আমার ভাইয়ের। গেঞ্জিটাও খুলছি না গো, গেঞ্জিটা খুললে আমি আর ভাঁজ করতে পারবো না। এই হচ্ছে গেঞ্জি, ক্যাটালগটা দেখে দাও, এই ক্যাটালগটা, এটা দেখে বুঝতে পারবি, ঠিক আছে। এটা ওর গেঞ্জি, আর এটা আমার বরের গেঞ্জি। আমি বললাম একটু ব্ল্যাক ব্ল্যাক পরে, যে এই ডিজাইন। ও তো ব্ল্যাক কালার পরে না, ব্ল্যাক কালার পরেই দেখো না, সবকিছু ট্রাই করবি, লাইফে বাঁচবে সবকিছু ট্রাই করবে। তো সেই জন্য আমি ওকে পছন্দ করে দিয়েছি। এখানে সামনে চেন আছে। বাস পুজোর মার্কেটিং এই হয়ে গেছে। আর বোনকে কিছু দিইনি, কারণ বোনের একটা জিনিস দরকার ছিল, তো ওকে আমি টাকা দিয়ে দিয়েছিলাম, নিয়ে নিয়েছে। বাস এই হলো আমাদের পুজোর শপিং মার্কেট, সব হয়ে গেছে। ও জুতোটা দেখো, আমি আসছি। ছোট মহারানী আর বড় মহারানীর জুতো কিনেছি, আমি কিনে নি, আমার বড় কেনে নি, কারণ আগের বছরের জুতোগুলো এখনো নতুন হয়েছে। আগের জুতোগুলো আমি বলতে পারো পরিনি, একদম চকচক করছে, নতুন চকচক করছে। বেকার ওদের জুতো কিনে কি করবো, শুধু পয়সা খরচা, বেকার ফালতু পয়সা খরচা করে লাভ আছে বলো। তাই হলো আমাদের ছোটর জুতো এটা। সবাই বুট নিয়েছে, এবছর ওদের বুট নেওয়ার ইচ্ছা হলো, আর এবছর ওদের পছন্দের মধ্যে কেনা হয়েছে। আমি পছন্দ করিনি, আমরা কেউই পছন্দ করিনি, ঠিক আছে। এটা গেল ছোটর বুট। আর এটা হলো আমাদের বড় মহারানীর বুট। এই যে হট প্যান্টটা কিনেছে, বলে আমি হট প্যান্টের সাথে বুট পরবো, তো এই হচ্ছে ওর বুটটা। এর ভিতরে মোজাও রাখা হয়েছে, একবার পরেছিল, জুতো মোজা পরে কেমন লাগে সেই জন্য মোজাটা ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছি। যেদিনকে যাবো সেদিনকে আর খুঁজতে হবে না মোজাটা। এই মোজা আর হ্যাঙ্কি দুটো এত খুঁজতে হয় ঘরে, এই দুটো জিনিস মানে মনে হয় ফালতু, মানে বেকার জিনিস, কোন কোণে পড়ে যাবে খুঁজে খুঁজে বের করতে হয়। তো চলো, পুজোর মার্কেটিং হয়ে গেছে, পুজোর মার্কেটিং করা কমপ্লিট। পুজোর মার্কেট তোমার দেখিয়ে দিলাম, এই জিনিসগুলো কিনেছে, আর কিছু কিনবো না। কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবে, কোন জিনিসটা বেশি ভালো লেগেছে। আর এই শাড়িটা আমি পরেছি, এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে, ঠিক আছে। সব জিনিসপত্র দেখানোর পর দেখো, এখানে এইগুলো আমাকে এখন এক্ষুনি ভাঁজ করতে হবে, নাহলে সব আমার ছোট মেয়ে বড় মেয়ে লাট করে ফেলবে। তো এইগুলোকে এবার গুছাতে হবে আমাকে। আমি এবার জিনিসপত্রগুলো গুছাবো, আর মার্কেটগুলো দেখিয়ে দিলাম। তো চলো তাহলে নতুন একটা ভিডিও নিয়ে আবার আমি তোমাদের সামনে আসবো। তাহলে আজকে ভিডিও তাহলে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের সুখে বসে যত্ন নেবে, সবসময় হ্যাপি থাকবে। আসবো আবার নেক্সট নতুন ধরনের ভিডিও নিয়ে। সবাই পুজোটা ভালোভাবে কাটাও। আমি তো খুব মজা করবো। আর অনেকে তো দেখছি কলকাতার ভিডিও দেখছিলাম, আমি মানে ফেসবুকে অনেক ভিডিও দেখছিলাম, এখন থেকেই সব মহলার দিন থেকে সব কলকাতায় ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। আমরাও ভাবছি যাবো খুব তাড়াতাড়ি। তো কোথায় কোথায় ঠাকুর দেখছি, কি করছি, পুজোর সময় কি মজা করছি, সবই তোমার সাথে শেয়ার করবো আমি। আর তোমরা কেমন মজা করছো সেটা আমাকে কমেন্টে জানাবে অবশ্যই। আর আমার এই লুকে কেমন লাগছে, এই লুকটা আবার একদিন দেখাবো তোমাদেরকে। আর যেদিনকে আমি ঠাকুর দেখতে যাবো সেদিনকে এই লুকটাই আবার ক্রিয়েট করবো, কারণ এই লুকটাই আমার ভালো লেগে গেছে। এই শাড়িটার সাথে আমার এই ব্লাউজটা বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো আমি এখন ব্লাউজ বানাবোই না, তোমার সাথে বকবক করতে এত ভালো লাগছে, মনে হচ্ছে বকবক করতে দেখবো থেকে। তো চলো তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের সবসময় হ্যাপি থাকবে। আর এখনের মতো আমি বিদায় জানাচ্ছি, আসবো আবার নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে। এখন মতো টাটা।